এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো আজকে একদম সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ রাখি পূর্ণিমা। আজকে হলো শনিবার, 9ই আগস্ট। সকাল সকাল উঠে আমি চলে যাচ্ছি ফুলের মার্কেটে। কিছুদিন আগে একটা শর্টসে তোমাদেরকে বলেছিলাম বারাসাতে 5 নম্বর স্টেশনের একদম নিচে একটা ফুলের মার্কেট বসে। আজ সেখানেই যাচ্ছি। বেশ সস্তায় জানো তো ফুল পাওয়া যায়। বসিরহাটের ম্যাক্সিমাম ফুল বিক্রেতারা আমার তো মনে হয় ওখান থেকেই ফুল আনে। অ্যাকচুয়ালি ওই মার্কেটটাতে পাইকারি রেটে ফুল বিক্রি হয়। একসাথে অনেকটা ফুল নেওয়ার থাকলে ওখান থেকে নিলে অনেকটা কমে পাওয়া যায়। যাই হোক, আমার সাথে আরও একজন যাবে, তার জন্যই আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আর আকাশটা যে কি সুন্দর লাগছে, দক্ষিণ আর পূর্ব আকাশে কালো মেঘ হয়ে আছে, আর উল্টো দিকে পশ্চিম আর উত্তর আকাশ একেবারে পরিষ্কার। যাই হোক, তারপর ও আসার পরে ওর সাথে হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশন। আর ট্রেনে উঠে না প্রচণ্ড ঘুম পাচ্ছিল। একজন দেখি লেবু চা লিকার চা বিক্রি করছে, তাই তার কাছ থেকে দুটো লেবু চা আর দুটো বিস্কিট নিয়ে নিলাম। সেটাই আমরা দুজনে খেতে খেতে আর আড্ডা ইয়ার্কি মারতে মারতে আর বাইরের এত সুন্দর ভোরবেলার দূষণমুক্ত পরিবেশটাকে এনজয় করতে করতে নেমে পড়লাম বারাসাত স্টেশনে। নেমে দেখি হচ্ছে এখানে ভালোই বৃষ্টি। এই যে ওই ট্রেনটা থেকে আমরা নামলাম, ওটা বারাসাত লোকালই থাকে। সকালের একমাত্র এই একটা ট্রেনই মোটামুটি ফাঁকা থাকে। দেখতে পাচ্ছ সকলে ছাতা মাথায় দৌড়াচ্ছে। আমরাও তার অন্যথা করলাম না, আমরাও ছাতা মাথায় চললাম ফুলের মার্কেটে। ছাতা নিয়ে চলে এসেছি বারাসাতে ফুলের মার্কেটে। মুখ দেখাও। এই যে ফুল কিনবে তাই, কিন্তু ফুলের মার্কেট বসেছে কিনা আমরা জানি না। যেতে যেতে আমাদেরও চিন্তা হচ্ছিল যে এই যে বৃষ্টি হচ্ছে বা এই কদিন যে টানা বৃষ্টি, ফুলের মার্কেটটা কি আদৌ বসেছে? তাই ভাবছি চলো গিয়ে দেখা যাক বসেছে কিনা। হ্যাঁ বসেছে, তবে এই যে জায়গাগুলোতে জল হয়ে আছে এই জায়গাগুলোতেও মার্কেট বসে। আজকে মার্কেটটা একটু দূরে বসেছে আর তুলনায় কম লোক বসেছে, কিন্তু মার্কেট কিন্তু আছে। এখানে বান্ডিল বান্ডিল দুব্বো, বেলপাতা, গাঁদা ফুল সবই পেয়ে যাবে। আজকে আমরা নেব মেনলি গোলাপ। আমি ঠাকুরকে করে দেবো গোলাপের একটা মালা, আর আমার সাথে যিনি এসেছে উনি কাউকে একটা গোলাপ গিফট করবে, তাই এখান থেকে নিয়ে যাচ্ছে। তাহলে এক বাঞ্চ গোলাপ অনেক সস্তাতেই পাওয়া যাবে। চলো আগে ফুলের মার্কেটের একদম শেষ মাথা অবধি ঘুরে আসি। দেখতে পাচ্ছ ফুলগুলো কত টাটকা। এই সব মালাই কিন্তু ম্যাক্সিমাম বান্ডিল বান্ডিল ধরেই নিতে হবে, তাহলেই তোমরা একটু কমে পাবে। এখানে তো ব্যাঙ্গালোর গোলাপও 30 টাকায় পাওয়া যাচ্ছে। জেনারেলি আমাদের ওখানে ব্যাঙ্গালোর গোলাপের দাম 50 টাকা, আর এক বান্ডিলে আছে 24-25টা মতো গোলাপ। কেউ বলছে 50 টাকা, আবার কেউ বলছে 45 টাকা। ওই ফুল শুকনো টাটকা এরকম বিশেষ। গোলাপের বান্ডিল নিলাম, আমি ঠাকুরকে মালা করে দেবো তাই, আর উনি নিলেন একটা বান্ডিল, কাউকে একটা গিফট করবে তাই। দেখতে পাচ্ছ গোলাপগুলো কত তাজা। এছাড়াও এখানে গাঁদা ফুল, জুঁই ফুল, জিপসি সব কিছুই আছে। আর সামনে থেকে ভাবছি দুটো ব্যাঙ্গালোর গোলাপ নেব। না না, মানে আমি নেব না, আমার সাথে যিনি আছে ওনাকেই বললাম একগুচ্ছ গোলাপের মাঝে দুটো ব্যাঙ্গালোর লাইট কালারের গোলাপ থাকলে মন্দ লাগবে না দেখতে। দারুণ সুন্দর দুটো কালার পেয়েছি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও আগে নিয়ে স্টেশনের ওপরে উঠি। গাইস, আমরা ফুল কিনলাম 24টা ফুল 50 টাকা গোলাপ, আর ব্যাঙ্গালোর গোলাপ নিয়েছে দুটো। কত করে নিল? ও হ্যাঁ, ব্যাঙ্গালোর গোলাপ নিল 30, যেটা জেনারেলি আমাদের ওখানে 50 টাকায় বিক্রি হয়। কালার দুটো দারুণ, তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও কালার দেখাও। দেখো জাস্ট তোমরা কালার দুটো, ওই যে পিঙ্ক সাদার কম্বিনেশন ওটা তো জেনারেলি পাওয়া যায়, কিন্তু এই পার্পেল কালার এটা কিন্তু পাওয়া যায় না। মানে আমি তো এই পার্পেল গোলাপ ফার্স্ট টাইম দেখলাম। কেনা হয়ে গেছে, এবার কিছু টুকটাক খাওয়া দাওয়া করবো, নিরামিষ কিছু খাবো, তো দেখা যাক কি পাওয়া যায়।
চলো তারপর শেয়ার করছি আবার। তো তারপর আমরা 1 নম্বর দিয়ে নেবে সোজা চাপাডালির দিকে যেতে গেলে 1 নম্বরের বাজারের থেকে সোজা চলে গেলে একদম যে দোকানটার গায়ে গিয়ে ধাক্কা খাবে চাপাডালির ওখানে উঠতে গেলে মিনু মুখরোচক, আমি দোকানের ছবি বা ভিডিও করতে ভুলে গেছি, ওখান থেকে আমরা 20 টাকায় 3টে কচুরি খেয়েছিলাম, বেশ ভালো ছিল, ভিতরের ডালের পুর ছিল। তারপর স্টেশনের উপরে এসে দেখি 4 নম্বরে একদম সামনে যে লেডিস, ওই লেডিসের ঠিক পাশেই এই কাকু কাকিমারা বসে, নিরামিষ হিঙের কচুরি আর সিঙ্গারা বিক্রি করে। সিঙ্গারাটা তো কখনো খাইনি, কিন্তু নিরামিষ কচুরিটা খেয়েছি, জাস্ট অনবদ্য বানায়। তো এখান থেকে 20 টাকার 4টে কচুরি পার্সেল নিয়ে তারপর বাড়ি যাব। আমি যখনই বারাসাতে আসি কাকু কাকিমার থেকে খাওয়ার চেষ্টা করি। তো এখনও কাকু কাকিমা ময়দা মাখছে, তরকারি কড়ায় ফুটছে, তো একটু ওয়েট করতে হবে। ওই যে উনি এখন এখানে সেই জন্য বসে আছে। তো ফাইনালি কচুরি নিয়ে দৌড়াতে দৌড়াতে ট্রেনে উঠে বাড়ি এসেছি। মানে আমরা তো 4 নম্বরে ছিলাম, জেনারেলি হাসনাবাদের ট্রেন 4 নম্বরেই দেয়, আর ওখান থেকে কচুরি নিয়ে ট্রেনে উঠে যাব। তারপর দেখি আজকে ট্রেন দিয়েছে 2-এ, তো কচুরিটা নিয়ে দৌড়ে দৌড়ে এসেছি। তো এই যে ভিতরে ওনারা ডাল আর ছাতু দিয়ে একটা হিং দিয়ে একটা পুর বানায়, আর তার সাথে আলু মটরের একটা তরকারি করে। আগে না ছোলার ডাল করতো, আজকে দেখলাম মটর আর আলুর তরকারি করেছে। যাই হোক, খাওয়া দাওয়া করে তারপর এই যে বললাম না মালা করব, শিব ঠাকুরকে আজকে একটা গোলাপের মালা করে দিয়েছি, আর আমার ছোট্ট বজরংবলীর জন্য একটা ছোট্ট গোলাপের মালা। তো যাই হোক, পুজো সেরে তারপর লাঞ্চে বসে পড়লাম। লাঞ্চে ছিল কুতলি ভাজা, আলু উচ্ছের তরকারি, একদম শুকনো শুকনো ছোলার ডাল, আর সন্ধেবেলায় টুকটাক রান্না আছে, যেহেতু আজকে রাখি পূর্ণিমা, আমার একটা ভাই আর একটা দাদা আছে, তাদেরকে রাখি পরাবো। সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সন্ধে থেকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। ওকে বাই, দেখা করছি খুব শিগগিরই।